আসসালামু আলাইকুম। আমি বর্তমানে আছি নওগাঁ জেলার পোরশা উপজেলার সীমান্তবর্তী এলাকায়। আমার হাতে ডান দিকে দেখেন, ওই ডান দিকের ওইটা হচ্ছে ইন্ডিয়া। এবং আমি বর্তমানে যে জায়গাটায় এখন দাঁড়িয়ে আছি, এই জায়গাটাও কিন্তু ইন্ডিয়ার ভিতরেই পড়ে। তবে ইন্ডিয়ার মেন এলাকা হচ্ছে ওই আমার এখান থেকে প্রায় 1.5-2 কিলোমিটার দূরে। আর আমাদের বাংলাদেশ আমার বাম দিকে, ওই দিকে দেখলে আপনি বাংলাদেশ দেখতে পাবেন। যেদিকে এখন বর্তমানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ। আর আমি বর্তমানে আছি সরিষা খেতে। ইন্ডিয়ার সরিষা ক্ষেত বাংলাদেশের মানুষ চাষ করেছে। তো আমার সামনে যে সরিষাটা দেখতে পাচ্ছেন, এই সরিষাটা মাশাআল্লাহ অনেক সুন্দর সরিষা গাছ, এবং সরিষা ফুলও প্রচুর পরিমাণ ভালো আছে, এবং গাছে কিন্তু ফলও প্রচুর পরিমাণ ফল এসেছে, সরিষার যেটা দানা হয়। আর আমার হাতের ডান সাইডে দেখেন, এই জমিটাতে যেমন সরিষা পাতলা আছে, ঠিক তেমনি কিন্তু সরিষার গাছে কিন্তু ফুলও তেমন নাই, ফুলও কম। আর এটাতে কিন্তু প্রচুর পরিমাণ ঘন এবং সরিষা ফুলও বেশি আছে। এটা হওয়ার মূল কারণ হচ্ছে, আপনারা অনেক সময় ভাবেন যে যদি অতিরিক্ত কুয়াশা হয় সেক্ষেত্রে আমাদের কৃষি যেগুলো চাষাবাদ আছে সেগুলোর ক্ষতি হয়। এটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল। আপনারা জানেন কিনা, সরিষা চাষের জন্য অবশ্যই আপনার কুয়াশা প্রয়োজন, যেটা আমরা শীতের সময় কুয়াশা ধরে। যেমন আমি বর্তমানে যে জায়গাটায় আছি, এখানে প্রচুর পরিমাণ কুয়াশা। আপনারা এখান থেকে 1 কিলোমিটার দূর দেখা যাচ্ছে, 1 কিলোমিটার পরে আর কিছু দেখা যাচ্ছে না। সূর্য আপনি ডান দিকে ওইদিকে দেখালে সূর্য নাই, কিন্তু মেঘের মতো কুয়াশায় ঘিরে আছে। তো এই যে প্রথমত হচ্ছে যে কুয়াশা যখন আপনার বেশি হবে, তখন আপনার সরিষার ফলন বেশি হবে, সরিষার গাছে ফুল বেশি আসবে। আর যখন কুয়াশা কম হবে, তখন সরিষাতে ফলন কম হবে, ফুল কম আসবে। এবং এই যে এই জমিটাতে সরিষা কম, গাছ কম বের হওয়ার মূল কারণ হচ্ছে জমিতে বাত কম ছিল। বাত শুকানোর পরে হয়তো বা জমিটাতে সরিষা ফেলেছিল। আর এটা পর্যাপ্ত পরিমাণ পানি, জমিতে রস ছিল, মাটিতে রস থাকার ফলে সম্পূর্ণ সরিষা, যে সরিষাটা ছিটানো হয়েছিল সেই সম্পূর্ণ সরিষাটাই বের হয়েছে। আর এটাতে তার বিপরীতটা হয়েছে। আপনারা যখন সরিষা লাগাবেন, অবশ্যই আপনাদেরকে টাইম মেনটেন করতে হবে। আপনি কোন সময় সরিষা লাগাচ্ছেন, আপনার সেই সময়টাতে সরিষা আপনি টাইম, প্রতিটা জিনিসের আপনি একটা শিডিউল করবেন যে আমি এই জিনিসটা চাষ করব, এই জিনিসটা এই সময় হবে কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে আমি কোন জাত। একটা জিনিস চাষের আগে আপনাকে অবশ্যই জাত নির্ণয় করতে হবে যে এই জাতের সরিষা এই জমিতে হবে কিনা, আর এই জাতটা আমি এখানে চাষ করতে যাচ্ছি, এই জাতটা এখানে হবে কিনা। তো এমনও হইতে পারে যে এই সরিষাটা যে লাগিয়েছে হয়তো বা এই জাতটা এই জমির সঙ্গে ম্যাচিউড হয়নি, যার ফলে এরকম হয়েছে। এই জাতটা এই জমির সঙ্গে ম্যাচিউড হয়েছে। এই সরিষা আর এই সরিষা কিন্তু দুইটা দুই রকম। তো অবশ্যই আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে প্রথম হচ্ছে আপনার জাত নির্ণয়। জাত নির্ণয়ের পরে আপনার আবহাওয়া, কেমন আবহাওয়া আছে, আবহাওয়া অবশ্যই বুঝতে হবে আপনাকে যে আবহাওয়াতে সরিষা হবে কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার জমির কোয়ালিটি। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেল থেকে যদি আমার ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বা আমার ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করতে ভুলবেন না।